हेलो गाइस, वेलकम टू आवर चैनल पाचेर पाठशाला। আপকামিং এএনএম জিএনএম 2025 এক্সামকে ফোকাস করে আজকে আমি উপস্থিত হয়েছি ইংরেজির খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নিয়ে। তো দেখো, আপকামিং এএনএম জিএনএম 2025 এক্সামকেই ফোকাস করে কিন্তু আমি ইংলিশের ক্লাস শুরু করেছি। এর আগে আমি অনেকগুলো ক্লাস করিয়েছি এবং আজকে কিন্তু আবার উপস্থিত হয়েছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নিয়ে, ঠিক আছে। আর এটা কিন্তু আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের 2 নাম্বার ক্লাস। এর আগেও কিন্তু আমি একটি ক্লাস করিয়েছি টেন্স রিলেটেড, যেগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পরীক্ষায় জিজ্ঞেস করা হয়। তো টেন্স রিলেটেড আমি কিন্তু একটা করিয়েছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আজকে কিন্তু আরেকটা আমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ক্লাস কিন্তু নিয়ে এসেছি, ঠিক আছে। তো এই ক্লাসে গ্রামার রিলেটেড, প্রিপোজিশন রিলেটেড, ঠিক আছে, ভোক্যাব রিলেটেড সমস্ত কিছু কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে আমি করাবো। আর যে প্রশ্নগুলো করাবো সেগুলো কিন্তু PYQ বেস্ট, মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স কিন্তু বেস্ট আজকের এই ক্লাসটি হতে চলেছে। বিভিন্ন পরীক্ষায় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে যে প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়েছে সেগুলোই কিন্তু আজকের এই ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। আর তোমরা প্রত্যেকেই জানো যে এএনএম জিএনএম পরীক্ষার জন্য কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক। তো চলো আজকের ক্লাসটি শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে। তোমরা প্রত্যেকে কিন্তু খাতা কলম নিয়ে বসবে, প্রত্যেকেই খাতা কলম নিয়ে বসবে। যতগুলো আমি প্রশ্ন করাবো প্রত্যেকটির উত্তর তোমরা কিন্তু নিজেরাই করার চেষ্টা করবে। আর এই ক্লাসের শেষে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে যে কতগুলো তোমাদের আজকের প্রশ্ন সঠিক হয়েছে। আর ক্লাসের শেষে থাকবে তোমাদের জন্য হোমওয়ার্ক, ঠিক আছে। দেখো, তো প্রথম প্রশ্নটা কি রয়েছে আমাদের। প্রথম প্রশ্ন রয়েছে রাহুল হ্যাজ অ্যাফেকশন ড্যাশ মি। এইবার এই যে ড্যাশ বা ব্ল্যাঙ্ক, এখানে কি বসবে? অপশন আছে 4টা, তোমরা প্রত্যেকেই জানো পরীক্ষায় অপশন দিয়ে আসবে তোমাদের এমসিকিউ টাইপ অবজেক্টিভ প্রশ্ন। টু, ফর, ইন আর হচ্ছে অফ। তাহলে কোনটা আমাদের সঠিক হবে? কোন প্রিপোজিশনটা এখানে সঠিক হবে আমাদের বলো? টু, ফর, ইন নাকি অফ? কোনটা সঠিক হবে প্রত্যেকে তোমরা কমেন্টের মাধ্যমে জানো। তো এটা কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে কিন্তু প্রশ্নটা করা হয়েছে, অ্যাফেকশন। তো অ্যাফেকশনের সঙ্গে কোন প্রিপোজিশনটা বসে? টু, ফর, ইন নাকি অফ? আশা করি তোমরা প্রত্যেকেই উত্তর করেছো অপশন বি, ফর। কি হবে? অ্যাফেকশন ফর কিন্তু হবে। রাহুল হ্যাজ অ্যাফেকশন ফর মি। রাহুলের কি রয়েছে? আমার জন্য স্নেহ বা ভালোবাসা রয়েছে। এইবার অনেকে তোমরা হয়তো মনে মনে উত্তর করেছো বা কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে যে টু। তোমাদের অনেকে কিন্তু এটা মনে হবে যে টু, এখানে তো টু বসবে। তবে টু কিন্তু এখানে বসবে না। কেন? দেখো, তোমাদের যে ভুলটা হয়েছে এটা খুবই একটি মানে বলতে পারি কমন ভুল, এটা বেশিরভাগ স্টুডেন্টরাই করে। অ্যাফেকশন কি আছে? অ্যাফেকশন। এবার টু কখন বসবে? দেখো, টু আমাদের কখন বসবে? যখন আমাদের ওয়ার্ড থাকবে কি অ্যাফেকশন, কিন্তু না অ্যাফেকশনেট। কি থাকবে? অ্যাফেকশনেট। অ্যাফেকশনের সঙ্গে কি বসবে? টু কিন্তু বসবে, অ্যাফেকশনেট টু। বুঝতে পেরেছো? অ্যাফেকশন হচ্ছে ফর, অ্যাফেকশনেট টু। এবার যেহেতু এখানে অ্যাফেকশন আছে সেই জন্য এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। আশা করি তোমাদের এবার ডাউটটি ক্লিয়ার হয়েছে। 2 নাম্বার প্রশ্ন দেখো, শি স্মাইলড ড্যাশ মাই মিস্টেক্স। এবার কি আছে শব্দটা? স্মাইলড। এবার স্মাইলডের সঙ্গে কোন প্রিপোজিশন বসে? ইন, অন, আপন নাকি অ্যাট? কোনটা সঠিক হবে? ইন, অন, আপন নাকি অ্যাট? তো এইখানে তোমাদের আমি বাংলা মায়ের একটু প্রথমে বলে নিই, ততক্ষণ তোমরা কমেন্টের মাধ্যমে উত্তর আমাকে জানাও। সে আমার ভুলগুলোতে কি করেছিল? হেসেছিল। তো মনে রাখবে স্মাইলড এর সঙ্গে কিন্তু সবসময় বসে হচ্ছে অ্যাট। কি বসে? প্রিপোজিশন বসে কিন্তু অ্যাট। তো এখানে সঠিক উত্তর কি হবে? অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। মনে রাখবা এটা, যে স্মাইল এর সঙ্গে কিন্তু সবসময় কি বসে? অ্যাট কিন্তু প্রিপোজিশন বসে। এটাও কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে কিন্তু প্রশ্নটা করা হয়েছে। 3 নাম্বার প্রশ্ন, অল দ্য মেম্বার্স প্রেজেন্ট ইন দ্য মিটিং এগ্রিড ড্যাশ মাই প্রপোজাল। কি বলেছে? এগ্রিড। এবার
এগ্রির সঙ্গে কি কি বসে, কোন কোন প্রিপোজিশন বসে, সেই হিসেবে কিন্তু আমাদের এখানে শূন্যস্থানটা পূরণ করতে হবে। দেখো, অন বসবে, টু বসবে, আপন বসবে, নাকি উইথ বসবে, কোনটা বসবে? এবার তোমাদের অনেকেই কিন্তু উত্তর করবে কে? উইথ। এবার যখনই তোমরা উত্তর করবে উইথ, তখনই কিন্তু তোমাদের প্রশ্নের উত্তর হয়ে যাবে ভুল। কেন ভুল হবে? কারণ দেখো, বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু এগ্রির সঙ্গে মনে রাখে উইথ বসে, তাই তো? তো এইখানে কিন্তু উইথ বসবে না। এবার প্রশ্ন হচ্ছে কেন এখানে উইথ বসবে না? তো দেখো, এগ্রির সঙ্গে এই বাক্য অনুযায়ী কিন্তু উইথ বসবে না, কিন্তু হ্যাঁ, এগ্রির সঙ্গে কিন্তু উইথ বসে। এগ্রির সঙ্গে কি উইথ কিন্তু বসে, তবে এই বাক্যে কেন বসবে না, প্রশ্নটা হচ্ছে এটা। তার কারণটা হচ্ছে আমাদের দেখতে হয় যে এই যে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট যে প্রিপোজিশনটা বসবে এখানে, এর ঠিক পরে আমাদের কি রয়েছে। দেখো লক্ষ্য করে, এখানে কিন্তু কোনো ব্যক্তির কিন্তু উল্লেখ নেই। কোনো ব্যক্তির কথা এখানে আছে? এগ্রি ড্যাশ তারপরে কোনো ব্যক্তির উল্লেখ আছে? নেই। এখানে কিন্তু একটা প্রপোজাল, একটা প্রস্তাবের কথা বলেছে। তো যখনই এগ্রির পরে ব্ল্যাঙ্ক, তারপরে যখন তোমাদের কোনো দেখবে প্রপোজাল দেওয়া থাকবে, তখন সেখানে বসবে কি? টু। কি বসবে? প্রপোজাল থাকলে তার আগে কি এগ্রির সঙ্গে বসে হচ্ছে টু। উইথ কখন বসে? উইথ বসে হচ্ছে পার্সনের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? পার্সনের ক্ষেত্রে। যদি এখানে এগ্রি তারপরে মনে করো যে ব্ল্যাঙ্ক থাকতো, তারপরে এখানে কোনো পার্সনের উল্লেখ থাকতো, তাহলে সঠিক হতো কি? উইথ। তবে এখানে কিন্তু কেন উইথ হবে না? তার কারণটা হচ্ছে এখানে কোনো ব্যক্তির উল্লেখ নেই, আছে কি? প্রস্তাব মানে প্রপোজাল। আর প্রপোজাল থাকলে কি বসবে? এগ্রির সঙ্গে টু কিন্তু বসবে। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 4 নাম্বার, আই অ্যাম গেটিং গুড গ্রেডস ড্যাশ আই স্টাডি এভরিডে। এবার দেখো, এই একটা বাক্য এখানে আছে, তারপরে এখানে শূন্যস্থানে যেই ওয়ার্ডটা বসবে পরে দেখছি আমরা, তারপরে এখানে কিন্তু আরেকটা কি রয়েছে? বাক্য রয়েছে। এইবার আমাদের বাক্যটা পড়ার সঙ্গে সঙ্গে কি মনে হচ্ছে বলো তো? তোমাদের কি মনে হচ্ছে? দেখো, আই অ্যাম গেটিং গুড গ্রেডস, আমি কি পাচ্ছি? ভালো গ্রেড, নাম্বার পাচ্ছি, তাই না? তারপরে কি আছে? ব্ল্যাঙ্ক আছে, তারপরে বলা আছে কি? আই স্টাডি এভরিডে। তো তোমাদের দেখে মনে হচ্ছে না যে একটা হচ্ছে ফল আর একটা হচ্ছে কি? কারণ, তাই দেওয়া রয়েছে। আমি প্রত্যেক দিন পড়ি, কারণ আচ্ছা, আমি ভালো নাম্বার পাচ্ছি, কারণটা কি? কারণটা হচ্ছে আমি প্রত্যেক দিন পড়ি। তাহলে এখানে কি আসলো আমাদের বাংলা সেন্সে? কারণ, একটা কজ কিন্তু আসলো। তাহলে কি হতে পারে? বিকজ, বাট, ইয়েট নাকি অর? বাট মানে কিন্তু, ইয়েট মানে, অর মানে এগুলো অথবা। তাহলে এগুলো কি মানে কি কারণ হতে পারে? এগুলোর মানে কিন্তু কারণ না। তাহলে সঠিক উত্তর কি হবে? বিকজ মানে কারণ, আর বিকজ দিয়েই কিন্তু আমাদের কি করানো হয়? কোনো একটা কজ মানে কারণ দেখানো হয়। যেমন আমি ভালো গ্রেড পাচ্ছি কারণ আমি প্রত্যেক দিন পড়ি। তো কারণের ইংলিশ কি? বিকজ। বিকজ কিন্তু এখানে দুটো ক্লজকে যুক্ত করার কাজ করছে। তার সঙ্গে সঙ্গে বলে রাখি, বিকজ কিন্তু একটা কনজাংশন। কি বললাম? এটা কনজাংশন, ঠিক আছে? এবার কনজাংশনের মধ্যেও তো অনেক ভাগ রয়েছে। তো এটা কিন্তু আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন। কোন কনজাংশন বললাম? সাবঅর্ডিনেটিং কনজাংশন। এই জিনিসটা তোমরা অবশ্যই মাথায় রাখবা। আর কনজাংশনের কাজই হচ্ছে কি? যুক্ত করা। কনজাংশনের কাজ কি? যুক্ত করা। তো এখানেও কিন্তু আমাদের বিকজ যুক্ত করার কাজ করছে দুটো ক্লজকে। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছ। সঠিক উত্তর হয়ে গেল অপশন এ। 5 নাম্বার দেখো প্রশ্নতে কি বলেছে, এভরিওয়ান ইজ অ্যালাউড টু এক্সপ্রেস ড্যাশ অপিনিয়ন। এভরিওয়ান ইজ অ্যালাউড টু এক্সপ্রেস ড্যাশ অপিনিয়ন। এখানে কি হতে পারে? অপশনে কি আছে? দেয়ার, হিজ, ওয়ান্স আর হচ্ছে ওন। তো এখানে কিন্তু তোমাদের অনেকের মনে হতে পারে দেয়ার বসবে, আবার অনেকের মনে হতে পারে হিজ বসবে। তো সি আর ডি তো এখানে কোনো সেন্স দিচ্ছে না। ওয়ান্স মানে কোনো একজনের, ওন মানে নিজের, এরকম সেন্সগুলো কিন্তু হবে না। কারণ এভরিওয়ান মানে কি? প্রত্যেকে। প্রত্যেকে, তোমরা এই কথাটা আগে বলো, প্রত্যেকে। এই কথাটা হচ্ছে আমাদের কি? প্রথমত এটা একটা হচ্ছে প্রোনাউন। কি এটা? প্রোনাউন। কি বললাম? প্রোনাউন, তাই তো? কোন ধরনের প্রোনাউন? সেটা হচ্ছে সিঙ্গুলার। নাম্বার কি এটা?
সিঙ্গুলার। আর একটু বললে বলা যায় এটা হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। প্রোনাউন কি এটা? ইনডেফিনিট প্রোনাউন। তো আমাদের হচ্ছে কি পয়েন্ট হচ্ছে এই যে এটা সিঙ্গুলার, এভরিওয়ানটা কি সিঙ্গুলার, প্রত্যেককেই কি করা হয়েছে মানে অ্যালাউড রয়েছে তাদের অপিনিয়নটা কি এক্সপ্রেস করতে, প্রত্যেকে অ্যালাউ করা হয়েছে। এইবার প্রত্যেককে কথাটা কি আমার সিঙ্গুলার, তাহলে এইখানে আমাদের চান্স কোনটা বলো তো, দেয়ার নাকি হিস? দেয়ার মানে তাদের প্লুরাল হয়ে যাচ্ছে, হিস মানে কি তার, তাহলে এইখানে যদি সিঙ্গুলার হয় তাহলে এইখানেও ব্যক্তিটা কি হবে সিঙ্গুলার হবে, তাহলে দেয়ার তো প্লুরাল হবে কি অপশন বি হিস। হিস হচ্ছে সিঙ্গুলার, এখানে কি বসবে হিস। এভরিওয়ান ইজ অ্যালাউড টু এক্সপ্রেস হিজ অপিনিয়ন, ঠিক আছে, এটাও আমাদের সিঙ্গুলার, এটাও কিন্তু হয়ে গেল কি সিঙ্গুলার। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো, এটা কিন্তু বলতে পারি আমরা প্রোনাউনের উপর থেকে কিন্তু দেওয়া হয়েছে। 6 নাম্বার প্রশ্ন, ইজ নট লার্নিং সুপিরিয়র ড্যাশ ওয়েলথ। ওয়াট কি আছে আমাদের সুপিরিয়র, এরপরে কোন প্রিপোজিশন বসে? দেন, ফ্রম, বাই, টু। দেন, ফ্রম, বাই, টু কোনটা হতে পারে? আগে বাংলা মানে বলে নিই আমি। ইজ নট লার্নিং সুপিরিয়র ড্যাশ ওয়েলথ। লার্নিং মানে কি আমরা বলতে পারি মনে করো শিক্ষা, তাই না, যে শিক্ষা, শিক্ষা কি মানে ওয়েলথ মানে কি সম্পদ, শিক্ষা কি সম্পদের থেকে বেশি সুপিরিয়র মানে কি শ্রেষ্ঠ? শ্রেষ্ঠ নয়, যেহেতু এখানে আমাদের নট দিয়ে প্রশ্নটা করা হয়েছে, নেগেটিভ সেন্সে কিন্তু প্রশ্নটা দিয়েছে। কি বলেছে এটা বাংলা মানে, যে শিক্ষা কি সম্পদের থেকে বেশি শ্রেষ্ঠ নয়, এটা হচ্ছে বাংলা মানে। তবে আমাদের বাংলা মানে দিয়ে তো কোনো কাজ নেই, মেন হচ্ছে দেখতে হবে এই ওয়ার্ডটা সুপিরিয়র ওয়ার্ডটা এরপরে আমাদের প্রিপোজিশন কি বসে। দেনও বসে না, দেন তো এখানে কোনো সেন্সই দিচ্ছে না, ফর্মও বসে না, বায়ও বসে না, বসে হচ্ছে কি টু। সুপিরিয়রের পরে সবসময় কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে কি টু, শ্রেষ্ঠ। কি বললাম শ্রেষ্ঠ, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, সুপিরিয়র টু। নেক্সট দেখো 7 নম্বরে কি বলেছে, মাই রিলেশনস ড্যাশ হিম আর নট ফ্রেন্ডলি। কি বলেছে, আমার যে সম্পর্ক তার সঙ্গে কি বন্ধুত্বপূর্ণ নয়, তাই না, তাহলে আমার সঙ্গে তার সম্পর্ক বন্ধুত্বপূর্ণ নয়। এইবার রিলেশন আমার, মনে করো সাপোজ আমি আমার কথা বললাম যে আমার রিলেশন তার সঙ্গে কোনো একজন ব্যক্তিকে আমি ধরে নিলাম, ঠিক আছে, তো এখানে পার্সন 1 এখানে পার্সন 2, তাহলে দুইজন ব্যক্তির মধ্যে সম্পর্ক কিন্তু এখানে বোঝানো হয়েছে। কীরকম সম্পর্ক, যে বন্ধুত্ব সম্পর্ক নেই, না বোধক আছে এখানে, তাই না, তাহলে দুইজন ব্যক্তির মধ্যে সম্পর্ক বোঝালে কি আসে, কোন প্রিপোজিশন আসে বিটুইন, বিটুইন তো আসে না, উইথ, টু নাকি ফর। দেখো তোমাদের অনেকের মনে হতে পারে টু হবে, তো টু কিন্তু এখানে হবে না, আর ফর তো কোনো সেন্সই দেয় না, ফর মানে জন্য, বিটুইন মানে দুজনের মধ্যে, তবে বিটুইন দিয়েও কিন্তু এখানে বোঝাবে না। যখন কোনো একজন ব্যক্তির সঙ্গে অপর একজন ব্যক্তির সম্পর্ককে বোঝায় এখানে কিন্তু মোস্ট অফ দ্য কেস কি বসে উইথ বসে, কি বসে উইথ বসে, একজন ব্যক্তির সঙ্গে আরেকজন ব্যক্তির সম্পর্ক। তাহলে সঠিক উত্তর কি হবে অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর উইথ। দেখো এর পরের প্রশ্ন 8 নম্বর প্রশ্ন কি রয়েছে, রোহিত পুট ড্যাশ হিজ ক্লোথস। কি বলেছে, রোহিত পুট ড্যাশ হিজ ক্লোথস, তাহলে কি হবে এখানে পুটের সঙ্গে কি হবে, বাংলা মানে করলে কি হবে, রোহিত তার কি পোশাক পরেছে। এবার পোশাক পরা এটার কিন্তু আমাদের মেনলি কিন্তু গ্রুপ ভার্ব থেকে প্রশ্নটা দিয়েছে, তাই তো। এবার পুটের সঙ্গে কি বসবে, যেটা সেন্স দিবে পরিধান করা, পরা কোনো কিছু, ইন, উইথ, বাই নাকি অন, কোনটা হবে বলো, পরিধান করা। তাহলে কি হবে পুটের সঙ্গে, পুটের সঙ্গে কোন প্রিপোজিশনটা অ্যাড করলে আমাদের তার মানে হয়ে যাবে পরিধান করা, এটা কিন্তু অবশ্যই আমাদের জানতে হবে। আর তোমরা অনেকেই জানো, খুবই কিন্তু সহজ এই প্রশ্নটা কিন্তু দেওয়া হয়েছে। তো পরিধান করা এটার ইংলিশ মানে কি হবে, এটার ফ্রেজাল ভার্ব ইন হবে না, ইন কিন্তু হবে না। ইন মানে মনে রাখবা পুট ইন মানে হচ্ছে কোনো কিছু মানে অন্য একটা কোনো বস্তুর সঙ্গে এক্সট্রা কোনো কিছু মনে করো যুক্ত করা বা ইনসার্ট করা, কোনো কিছুর মধ্যে অন্য কোনো কিছু বস্তুর মধ্যে
নতুন কোনো কিছুকে ইনসার্ট করা, যুক্ত করার ক্ষেত্রে আমরা বলি হচ্ছে পুট ইন। পুট উইথ দিয়ে কোনো সেন্স হয় না। পুট বাই, পুট বাই কি? পুট বাই কিন্তু আমাদের এটার সেন্স কি দেয়? পুট বাইয়ের কিন্তু সেন্স দেয় হচ্ছে কোনো কিছু মনে করো সেভিং করা, স্পেশালি হচ্ছে মানি সেভিং। টাকা মনে করো যে যেমন জমিয়ে রাখা হয় ফিউচারের জন্য, তাই না? তো পুট বাই মানে হচ্ছে কোনো কিছু সঞ্চয় করা, মানি সেভিং আমরা বলতে পারি। তো মানি সেভিং কি কোনো সেন্স দিচ্ছে এখানে? এখানে আমাদের সেন্স লাগবে কি? পরিধান করা। অপশন বাঁচলো কোনটা? অন। তো পুট অন মানেই হচ্ছে পরিধান করা। তাহলে এখানে 8 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, পুট অন। পুট অন মানে হচ্ছে কি করা? পরিধান করা। ঠিক আছে, এরপরে দেখে নাও 9 নাম্বার প্রশ্নে কি বলেছে? রাজ ইজ অ্যাডিক্টেড ড্যাশ অ্যালকোহল। এতটুকু বলতে পারছি আমি, 100% তোমরা এটার উত্তর করতে পারবে, 100%, প্রত্যেকেই তোমরা জানো। রাজ ইজ অ্যাডিক্টেড ড্যাশ অ্যালকোহল। রাজ কি? মদে আসক্ত, তাই না? তাহলে কি হবে? আসক্ত। আসক্ত কি হবে? অ্যাডিক্টেড। তবে এর সঙ্গে প্রিপোজিশনটা কি বসবে আমাদের? উইথ, টু, অফ নাকি ইন? প্রত্যেকেই তোমরা জানো অ্যাডিক্টেডের সঙ্গে না বসে উইথ, না অফ, না ইন। অ্যাডিক্টেড এর সঙ্গে বসে হচ্ছে প্রিপোজিশন টু, যার মানে হচ্ছে আসক্ত, কোনো কিছুর প্রতি আসক্ত। সে স্মোকিং হতে পারে, অ্যালকোহল হতে পারে, তাই না? তো এখানে কি হবে আমাদের? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, কারণ অ্যাডিক্টেড এর সঙ্গে কিন্তু প্রিপোজিশন সবসময় কি বসে? টু বসে। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। আজকের প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞেস করা হয়েছে। সেগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি যে দেখো তোমরা, বা এতটুকু তোমরা নিজে বোঝার চেষ্টা করো যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে। বোঝা গিয়েছে? এরপরে দেখো আমাদের 10 নাম্বার প্রশ্নে কি বলেছে। 10 নাম্বার প্রশ্ন কিন্তু আমাদের প্রথমেই ব্ল্যাঙ্ক দিয়ে শুরু হয়েছে। দেখো এরপরে কি আছে? ড্যাশ অফ দ্য 5 persons, ড্যাশ অফ দ্য 5 persons উইল অ্যাপিয়ার ইন দ্য কোর্ট। এবার এই ড্যাশের মধ্যে কি বসবে? এনি, নাইদার, আইদার, বোথ, কোনটা বসবে? বাংলা মানে বলে নেই, তোমরা একটু ভাবা, ততক্ষণে ভাবতে থাকো। দেখো কোনটা বসবে এইখানে। আমি যদি বাংলা মানেটা করি তাহলে কি হবে? ড্যাশ অফ দ্য 5 persons উইল অ্যাপিয়ার ইন দ্য কোর্ট। যে কোনো 5 জন কোর্টে কি হবে? উপস্থিত হবে, অ্যাপিয়ার হবে, যে কোনো 5 জন। এবার যে কোনো 5 জন, এটা ইংলিশ সেন্স কি দেয়? এনি, নাইদার, আইদার নাকি বোথ? দেখো নাইদার বলো কিংবা আইদার বলো কিংবা হচ্ছে তুমি বোথ বলো, এইখানে কিন্তু সবসময় সংখ্যা বোঝায় কত? 2। সংখ্যা বোঝায় কত? 2। নাইদার দিয়েও 2, আইদার দিয়েও 2, বোথ দিয়েও কি বোঝায়? 2 কিন্তু বোঝায় 2 জন। তুমি বলতে পারো পারসন, তুমি বলতে পারো থিং। ঠিক আছে, বলতে পারো কি? পারসন অথবা থিং, ব্যক্তি বা বস্তু। এইবার ব্যক্তি এখানে কতজন? 2 জনের কথা বলেছে, 2 জন তো নেই, 5 জন। তাহলে না হবে নাইদার, না হবে আইদার, না হবে বোথ, হবে কি? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, এনি অফ দ্য 5 persons উইল অ্যাপিয়ার ইন দ্য কোর্ট। যে কোনো 5 জন কোর্টে কি হবে? অ্যাপিয়ার হবে, উপস্থিত হবে। এবার তোমাদের আমি অতিরিক্ত 2-1টা তথ্য দিয়ে দিই। যেমন দেখো নাইদার দিয়ে বোঝায় হচ্ছে 2 এর মধ্যে কেউই না, 0, 2 এর মধ্যে কেউই না। আইদার দিয়ে বোঝায় কি? 2 এর মধ্যে 1 জন। আইদার দিয়ে কি বোঝায়? 2 এর মধ্যে 1 জন। বোথ দিয়ে কি বোঝায়? 2 এর মধ্যে 2 জন। এই জিনিসটা অবশ্যই তোমরা মাথায় রাখবে। নাইদার মানে 2 এর মধ্যে কেউই না, আইদার মধ্যে মানে হচ্ছে 2 এর মধ্যে 1 জন বোঝাবে, সে ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে। বোথ দিয়ে 2 এর মধ্যে 2 জনকে বোঝাবে, ব্যক্তি হলে 2 জনকে, বস্তু হলেও 2টি বস্তুকেই বোঝাবে। আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝতে পেরেছো। তোমরা পারলে এই জিনিসগুলো যদি আজকে প্রথম দেখে থাকো বা এই কনসেপ্টগুলো যদি প্রথম দেখে থাকো বা শুনে থাকো, তাহলে তোমরা এগুলো পারলে খাতার মধ্যে নোট করে রাখতে পারো। দেখো তোমরা যদি আগে থেকে জানতে যে নাইদার, আইদার, বোথ দিয়ে 2 জন ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তাহলে কিন্তু 1 সেকেন্ডের কিন্তু এখানে খেলা ছিল, তোমরা কিন্তু
সঙ্গে সঙ্গে কিন্তু উত্তর করে দিয়ে কি অপশন এ। কেন? কারণ এখানে 5 জন ব্যক্তি, কতজন ব্যক্তি? 5 জন ব্যক্তির কথা বলেছে। সঠিক উত্তর কি হবে? অপশন কিন্তু হয়ে যাবে এ এখানে সঠিক উত্তর। 11 নম্বর প্রশ্ন, হিজ প্যারেন্টস আর ড্যাশ টু হিজ প্ল্যান অফ বিকামিং অ্যান মিউজিশিয়ান। এবার এখানে কিন্তু কোনো প্রিপোজিশন দিয়ে কিন্তু শূন্যস্থান পূরণ করতে হবে না। তোমাদের ওয়ার্ডগুলো দেখে কি মনে হচ্ছে? অবশ্যই মানে জানতে হবে। এবার যেহেতু তোমাদের ওয়ার্ডের মানে জেনে শূন্যস্থান পূরণ করতে হবে, তাই জন্য কিন্তু আমাদের এখানে বলতে পারি এই শূন্যস্থানটা আমাদের এসছে হচ্ছে ভোক্যাব থেকে, ভোকাবুলারি থেকে। ঠিক আছে, শব্দ ভাণ্ডার থেকে কিন্তু এই প্রশ্নের উত্তর আমাদের করতে হবে। হিজ প্যারেন্টস আর, তার অভিভাবকেরা ড্যাশ টু হিজ প্ল্যান অফ বিকামিং এ মিউজিশিয়ান। তার অভিভাবকেরা তার যে মিউজিশিয়ান হওয়ার প্ল্যান ছিল সেটাকে কি করেছিল? বাংলা মানেটা বলতে হবে বাধা দিয়েছিল। এবার বাধা দেওয়ার সঠিক ইংরেজি শব্দ কোনটা? কন্ট্রাস্টেড, অপোস্ট, নাকি কন্ট্রারি, নাকি রেসিস্টিভ? দেখো প্রথমে দেখো, কন্ট্রাস্টেড মানে হচ্ছে বিপরীত, কন্ট্রারি মানে হচ্ছে কি বিপরীত। তো এইখানে তো আমাদের বাধা দেওয়া, তাহলে বিপরীত কি সেন্সগুলোর যেগুলো দিচ্ছে যে শব্দগুলো, এগুলো কি উত্তর হবে? আদৌ হবে না। থাকলো কি অপোস্ট আর হচ্ছে রেসিস্টেড। এইবার দেখো অপোস্ট মানেও কি বাধা দেওয়া, রেসিস্টেড মানেও কি বাধা দেওয়া। এবার কোনটা হবে? আমরা কিন্তু বলতে পারি বি এর হচ্ছে সমার্থক শব্দ ডি, আবার ডি এর সমার্থক শব্দ হচ্ছে কি বি। তবে এবার কোনটা উত্তর হবে? তো মনে রাখবা, যেহেতু এখানে ব্যক্তির কথা বলা আছে, কোনো প্ল্যানের ক্ষেত্রে যেহেতু বাধার কথা বলা আছে, সেই জন্য কিন্তু এখানে অপোস্ট হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। রেসিস্টেড কিন্তু এখানে সঠিক সেন্স কিন্তু হবে না। ব্যক্তির ক্ষেত্রে যেহেতু এখানে বাধা দিচ্ছে, আরেকজন মনে করো কোনো ব্যক্তি আরেকজন কোনো অপর ব্যক্তিকে বাধা দেওয়ার কাজ করছে, তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে এই অপোস্ট আমাদের সঠিক হবে। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো, তাই না? রেসিস্টেড কিন্তু এখানে সঠিক উত্তর হবে না। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 12 নম্বর প্রশ্ন দেখো, স্বপ্না ড্যাশ উইথ অল অফ দ্য চকলেটস। স্বপ্না ড্যাশ উইথ অল অফ দ্য চকলেটস। শূন্যস্থানে কি বসবে? হ্যাভ রান, হ্যাজ বিন রানিং, হ্যাজ রান অফ, ওয়াজ রান অফ। কোনটা সঠিক হবে? বাংলা মানেটা বলে দিচ্ছেন। স্বপ্না কি করেছিল? সমস্ত চকলেট নিয়ে কিন্তু সে পালিয়ে গিয়েছিল। ঠিক আছে, তাহলে কোনটা সঠিক উত্তর হবে আমাদের? দেখো প্রথমে কিন্তু আমাদের অপশন কিন্তু এলিমিনেট করতে হবে। যেমন দেখো স্বপ্না কি একটা সিঙ্গুলার, আমরা বলতে পারি সাবজেক্ট নাউন, তাই না? এইবার যেহেতু সাবজেক্ট আমাদের সিঙ্গুলার, তাহলে ভার্ব কি এখানে প্লুরাল আসতে পারে? কখনোই কিন্তু আসতে পারে না। তোমাদেরকে আমি এর আগেও বলেছি, সাবজেক্ট সিঙ্গুলার হলে এর সঙ্গে ভার্ব কি আসবে? সিঙ্গুলার। আর যদি সাবজেক্ট যদি আমাদের প্লুরাল হয়, তাহলে এর সঙ্গে ভার্ব কি আসবে? প্লুরাল। এটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বলতে পারি আমরা গ্রামাটিক্যাল রুল। ঠিক আছে, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল। তাহলে এখানে সিঙ্গুলার সাবজেক্ট, ভার্ব কি প্লুরাল হবে? হবে না। এবার দেখো বাকি কিন্তু আমাদের হ্যাজ, এখানে ওয়াজ, এগুলো কিন্তু আমাদের কি হবে? এগুলো কিন্তু হবে। তবে কোনটা সঠিক হবে এটা কিন্তু আমাদের জানার বিষয়। তো দেখো এখানে কিন্তু বিন আছে, হ্যাজ বিন রানিং। এবার হ্যাজ বিন রানিং যেহেতু আছে, তাহলে হ্যাজ অথবা হ্যাভ, তারপরে বিন, তারপরে কন্টিনিউয়াস ফর্ম, তাহলে কোন টেন্স হয়? এটা কিন্তু হয়ে যায় হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখানে তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে না, কারণ এখানে কোনো সময়ের উল্লেখ নেই। তোমাদের কিন্তু আমি টেন্সের যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের ক্লাসটা করিয়েছিলাম, সেখানে কিন্তু খুব ভালোভাবে জিনিসগুলো আমি আলোচনা করেছি। ঠিক আছে, এবার ওয়াজ রান অফ নাকি হ্যাজ রান অফ, এটা আমাদের এখন প্রশ্ন, কোনটা হবে? এবার দেখো ওয়াজ রান অফ, ওয়াজ অথবা কি ওয়ারের পরে যখন ভার্বের যদি আমি ব্যবহার করি থার্ড ফর্ম, তাহলে আমাদের সেটা কিন্তু বাক্যটা হয়ে যাবে প্যাসিভ। বাক্য কি হয়ে যাবে? প্যাসিভ, তাই না? এটা কেন আমি থার্ড ফর্ম বললাম তোমরা প্রত্যেকেই জানো।
রান, র্যান আর হচ্ছে রান, V1 V2 আর হচ্ছে কি V3, তাই তো। তো এইখানে কিন্তু রান আমাদের V3 ফর্মে আছে, ওয়াজ ওয়ারের পরে আমাদের কিন্তু রান থাকলে থার্ড ফর্ম থাকলে কিন্তু প্যাসিভ হয়। তো প্যাসিভ তো এখানে নেই, কারণ এখানে সরাসরি সাবজেক্ট আছে, সাবজেক্ট কোনো কাজ করছে, এটাও হবে না। তাহলে হবে কি হ্যাজ রান অফ। রান অফ মানে হচ্ছে পালিয়ে যাওয়া, বা বলতে পারি আমরা কোনো কিছু চুরি করে পালিয়ে যাওয়া। তো এখানে আমরা বলবো পালিয়ে যাওয়া। কেমন? স্বপ্না হ্যাজ রান অফ উইথ অল অফ দ্য চকলেটস। স্বপ্না কি করেছিল? সমস্ত চকলেট নিয়ে পালিয়ে গিয়েছে। ঠিক আছে, পালিয়ে গিয়েছে, যেহেতু হ্যাজ বসেছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন। আই লেফট সামথিং হার্ড ড্যাশ মাই চিক। এবার আই ফেল সামথিং হার্ড, আমার কিছু মানে বলতে পারি কোনো কিছু একটা হার্ড মানে কি শক্ত কোনো কিছু অনুভব করেছিলাম, ড্যাশ মাই চিক, যেটা আমার চিক মানে কি গালে আঘাত করেছিল বলতে পারি। ফেল্ট হচ্ছে কি ভার্বের কয় নাম্বার ফর্ম? সেকেন্ড ফর্ম। তো পরেরটাও কি হবে আমাদের? পাস্ট হবে। এটাও পাস্ট, পরেরটাও কিন্তু কি হবে? পাস্ট হবে। তাহলে হিট, টু হিটিং, টু বি হিটিং, টু হিট। দেখো প্রথমত তো টু এর পরে হিটিং বসবেই না, টু হিটও বসবে না, আবার টু বি হিটিংও বসবে না। আমাদের লাগবে কি পাস্টের সেন্স। তো হিট কিন্তু এখানে একমাত্র যেখানে V2 ফর্ম দেওয়া আছে, তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? হিট হবে, V2 ফর্ম হবে। কি হবে? V2 ফর্ম হবে। বুঝতে পেরেছো? এগুলো কিন্তু হবে না, কারণ এগুলো টু দিয়ে শুরু হয়েছে, এখানে ইনফিনিটিভ দেওয়া আছে, এগুলো কিন্তু হবে না, কারণ এগুলো পাস্ট সেন্স দিচ্ছে না। নেক্সট দেখো আমাদের 14 নম্বর প্রশ্ন কি বলেছে? দ্য ওল্ড ম্যান উইশ টু ডোনেট হিজ ড্যাশ ওয়েলথ ফর দ্য আপলিফটমেন্ট অফ দ্য ডাউনট্রোডেন। এইবার এটাও কিন্তু আমাদের কি, এটাও কিন্তু আমাদের বলতে পারি ভোক্যাব থেকে কিন্তু প্রশ্নটা জিজ্ঞেস করা হয়েছে। তো কোনো একজন ওল্ড ম্যান, তাই না, যার ইচ্ছা ছিল কি ডোনেট করা। কি ডোনেট করা? ড্যাশ ওয়েলথ। এবার কোন ওয়েলথ? ওয়েলথ মানে কি সম্পদ। এবার আমি বলতে পারি তার মানে বিপুল পরিমাণটাও বলা যায় এখানে, বা প্রচুর সম্পত্তি ডোনেট করতে চেয়েছিল, তাই না, যারা মনে করো পিছিয়ে পড়া ব্যক্তি তাদেরকে সহযোগিতা করার জন্য, তাদের ইমপ্রুভমেন্টের জন্য। তাহলে বিশাল সম্পত্তি, এবার বিশাল এটার আমাদের সেন্স কোনটা দিবে? কোন ওয়ার্ডটা? এলোজিভ নাকি এমিনেন্ট নাকি ইমেন্স নাকি ইন্টেন্স? আমাদের কিন্তু এই ওয়ার্ডগুলোর বাংলা মানে জানতে হবে। এলোজিভ মানে কি? ইলুজিভ মানে আমরা বলতে পারি প্রতারণাপূর্ণ, কিংবা মনে করো কোনো কৌশল যেখানে ট্রিক ইউজ করা হয়, তাই না, সেটা। তো এখানে তো প্রতারণা কিংবা মনে করো কোনো ট্রিক্স, এরকম কৌশল, কলা কৌশলের সঙ্গে তো এখানে সেন্সটা আমাদের হচ্ছে না। এমিনেন্ট মানে আমরা বলতে পারি কি শ্রেষ্ঠ। এমিনেন্ট মানে কি শ্রেষ্ঠ, বিশিষ্ট বলা যায়। তো বিশিষ্ট সম্পদ সেন্স কি হচ্ছে? হচ্ছে না, এটা উত্তর হবে না। ইমেন্স, ইমেন্স মানে কিন্তু আমরা বলতে পারি বিশাল বা প্রচুর পরিমাণ। তাহলে এখানে কি সম্পত্তির পরিমাণটা চেয়েছে, তাহলে কি হবে? ইমেন্স কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পড়ে থাকলো কি ইন্টেন্স, এটার বাংলা মানে হচ্ছে তীব্র। ইন্টেন্সের বাংলা মানে কি তীব্র। তবে এখানে মিনিং অনুযায়ী যেহেতু এখানে প্রচুর পরিমাণ সম্পদের কথা বলা আছে, তো এখানে ইমেন্স মানে প্রচুর, সেই জন্য অপশন সি হয়ে গেল এখানে সঠিক উত্তর। দেখো আজকের লাস্ট প্রশ্ন কি বলেছে, যে প্রশ্নটা তোমাদের থাম্বনেলে দেওয়া ছিল। মার্কনি ড্যাশ দ্য রেডিও। মার্কনি ড্যাশ দ্য রেডিও। ডিসকভার্ড, ইনভেন্টেড, বিল্ট নাকি অ্যাসেম্বলড, কোনটা হবে? তাহলে মার্কনি কি আবিষ্কার করেছিল? রেডিও আবিষ্কার করেছিল। এইবার তোমাদের মধ্যে কিছু সংখ্যক স্টুডেন্ট কি করবে? ডিসকভার্ডটাকে সঠিক করবে, আবার কিছু স্টুডেন্ট কি ইনভেন্টেডকে কিন্তু কি করবে? সঠিকভাবে বিবেচনা করবে। এইবার ডিসকভার্ড আর কিন্তু ইনভেন্টেড এর মধ্যে কিন্তু তফাৎ আছে। আমি আগে বাংলা মানেগুলো বলে দেই, তারপরে তোমরা নিজেরাই বুঝতে পারবে যেখানে সঠিক উত্তর কোনটা হবে। দেখো ডিসকভার্ড মানে কি? ডিসকভার্ড মানে কোনো কিছু নতুন করে শেখা, বা যেই জিনিসটা সম্বন্ধে মানুষ অজানা ছিল সেটাকে সবার সামনে নিয়ে আসা। ইনভেন্টেড মানে নতুন কিছু ক্রিয়েট করা, তৈরি করা, যেটা এতদিন ছিল না, কোনো কিছু আবিষ্কার করা, নতুন কিছু। বিল্ট মানেও তৈরি করা। অ্যাসেম্বলড মানে কোনো কিছুকে মনে করো একসঙ্গে করা, সম্মিলিত করা, একসঙ্গে নিয়ে আসে অ্যাসেম্বলড মানে। তাহলে এটা তো কোনো প্রশ্নই আসছে না। বিল্ড, বিল্ড এখানে সেন্স দিবে না, এখানে সেন্স কি হবে? আবিষ্কার।
তো ইনভেন্টেড মানে কিন্তু আবিষ্কার, নতুন। রেডিও প্রথম আবিষ্কার করেছিল কে? মার্কনি। ডিসকভার্ড কিন্তু এখানে হবে না, কারণ ডিসকভার্ড মানে যে জিনিসটা নতুন করে মনে করো কেউ জানলো, হয়তো আগে থেকেই সেটা উপস্থিত রয়েছে, তবে সেটা আগে কেউ জানতো না, কেউ একজন ব্যক্তি তার সম্বন্ধে বাকিদের অবগত করালো, এইরকম সেন্সে হয় ডিসকভার। কিন্তু এখানে তো মনে করো রেডিও তো আগে ছিল না, রেডিও প্রথম আবিষ্কার করলো কে? মার্কনি। একটা নতুন জিনিস ক্রিয়েট করলো, তাহলে সঠিক উত্তর কি হবে? ইনভেন্টেড। ঠিক আছে, তো আজকের কিন্তু আমাদের যে ক্লাসটি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের 2য় নাম্বার ক্লাস এখানে কিন্তু সমাপ্ত হলো। তবে ক্লাসটি শেষ করার আগে তোমাদের জন্য থাকলো একটা হোমওয়ার্ক, বাড়ির কাজ কিন্তু তোমাদের জন্য একটা থাকলো। দ্য রুম ওয়াজ ফিল্ড ড্যাশ স্মোক। কি হতে পারে? অন, ফর, উইথ নাকি টু? কি হতে পারে? তোমরা প্রত্যেকেই আমাকে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবে। ঠিক আছে, এইবার দেখে নাও, তোমাদের একটা হোমওয়ার্ক আমি গতদিন দিয়েছিলাম গত ক্লাসে, তো সম্ভবত এখানে অ্যাড করা নেই, যাই হোক তোমাদের আমি এখানে উত্তরটা বলে দিচ্ছি। দ্য সান কি ছিল? আচ্ছা, আমি একটা নতুন পেজে তোমাদের লিখে দিচ্ছি, তোমরা এটা কিন্তু উত্তর জানাবে। ঠিক আছে, উত্তর অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে, যেটা সঠিক কি হবে। দেখো আমাদের বাক্যটা কি ছিল? বাক্য ছিল দ্য সান ড্যাশ ইন দ্য ইস্ট, তাই তো? এখানে রাইস, রাইজেস এরকম অনেক ওয়ার্ড দেওয়া ছিল, তো এখানে কি হবে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে রাইজেস। কি হয়ে যাবে? রাইজেস। এটা আমাদের যদি বলি কোন টেন্সের বাক্য, তো টেন্স কিন্তু হয়ে যাবে হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। কোন টেন্স হয়ে যাবে? প্রেজেন্ট ইনডেফিনিট। গঠন কি? সাবজেক্ট, V1, অবজেক্ট। আর যদি সাবজেক্ট আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে কি এই ভার্বের সঙ্গে এস অথবা কি ইএস যুক্ত হবে। দ্য সান সিঙ্গুলার, তাই না, থার্ড পারসন, ওই জন্য এখানে রাইস, মেন ভার্ব কি রাইস, এর সঙ্গে যুক্ত হলো, অ্যাড হলো কি এস, রাইজেস। তাহলে সঠিক উত্তর হচ্ছে রাইজেস। তো আজকের এই ক্লাসটি আমি এখানেই সমাপ্ত করছি। তবে যারা তোমরা আমাদের এই পাঁচের পাঠশালা ইউটিউব চ্যানেলে একদমই নতুন, যারা তোমরা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমাদের এই পাঁচের পাঠশালা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তো চলো, দেখা হচ্ছে পরের ক্লাসে।